সারা বছর তালার উপরে থাকে, মসজিদে ঢুকলেই তালা হুড়া, নামাজ পড়েই সামনে বসে বসে আড্ডা মারে। এত তাড়াহুড়া কিসের? নামাজ দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক না ঠিক? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি রুকু থেকে দাঁড়াতেন, অনেক তাসবিহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা কখনো কম পড়েন নেই। রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান, একজন সাহাবী পড়েছেন, কিন্তু রাসূল কি পড়তেন? মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই ওয়াল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তার আগে পড়তেন রাব্বানা লাকাল। রাসূল বলেছেন যারা ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হাম পড়ে, সাথে সাথে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি বরকতি নামাজ! কোথায় থেকে আমরা নামাজ দিব? নামাজ দিব রাসূল থেকে, ঠিক তবে ঠিক। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আমি ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে বানালাম। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, রবের নামে পড়ো, কারণ রবের চেয়ে সম্মানিত আর কেউ। তুমিও সম্মানিত যদি হতে চাও রবের নামে পড়ো। যেমন কারি বাসেত এখনো সারা দুনিয়ার সবচেয়ে বড় কারি তিনি, এখনো তার কেরাতের শ্রোতা সবচেয়ে বেশি। কি পড়েছেন তিনি? একটা কিতাব পড়েছেন। কয়টা? একটা কিতাব পড়েছেন। আমরা একটা কিতাব পড়বো, একটা কিতাবের ভিতরে সব আছে না নাই? অঙ্ক আছে না নাই? মেডিকেল আছে, মেডিকেল সায়েন্স পুরোটাই রাসূলের হাদিস, পুরোটাই বিজ্ঞানে ভরা। রাসূল বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, হে আল্লাহর গোলাম, আল্লাহর নামে খাও। আল্লাহর নামে খাইলে হবে কি? আপনার এই গলা থেকে নিয়ে যতটুকু খাওয়া যাবে, এই সব অর্গানগুলো সুন্দর থাকবে, সব অর্গানগুলো ঠিক কাজ করবে, কারণ এগুলো বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। ডান হাতে খাও। এখন মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খেলে কখনো বুকে আটকে পড়ার সম্ভাবনা নাই, কারণ খাওয়ার পাইপগুলো ডান দিকে ঘুরানো। এটা যখন আলাদা থাকবে এই সাইডটা ইজি হয়ে গেল, আর যদি এটা চাপ দিয়ে ধরেন খাওয়া বুকে আটকা পড়তে পারে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন লা তানফুক ফিল মা, পানিতে ফু দিও না। এখন বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিলে পানিটা দূষিত হয়ে বুকে আটকা পড়তে পারে, এই জন্য ফু দিলে পানি নষ্ট হয়ে। চাতে ফু দিয়ে খান, এটা অস্বাস্থ্যকর, রাসূল নিষেধ করেছেন 1400 বছর আগে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সবচেয়ে সম্মানিত কে? আল্লাহ দুল জালালে ওয়াল ইকরাম, তিনার চেয়ে সম্মানিত আর কেউ নাই। সেজন্য আল্লাহ বলছেন আমার নামে পড়ো, আমি তোমাকে সম্মানিত করব। সারা পৃথিবীতে 4 ইমামের মতো সম্মানিত আর কেউ, অথচ 4 ইমাম তাদের আমলের জালেমদের দ্বারা অত্যাচারিত হয়েছেন। ইমাম আবু হানিফা জেলখানায় গিয়েছেন, ইমাম মালিকের পায়ের সাথে ওটের রশি বেঁধে দেওয়া হয়েছে, ওট পেশাব পায়খানা করছে, ওনার মুখে পড়ছে, উনি হাসছেন। লোকেরা বলছে ইমাম মালিক আপনি হাসছেন কেন? তিনি বলছেন আল্লাহর ধৈর্য এদের উপরে দেখে আমার হাসি আসছে। যুগে যুগে আল্লাহর যারা প্রেমিক তাদের উপর অত্যাচার হয়েছে, ইসলাম গ্রহণ করার জন্য আমরাও যদি কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয় রাজি আছে না নাই? আমরাও রাজি আছি, তবে পরীক্ষা চাই না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই তিনি পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে পরীক্ষা করবেন কে? সম্মানের কমতি দিয়ে, ইজ্জতের কমতি দিয়ে তিনি পরীক্ষা করবেন। পরীক্ষা যারা বিজয় হবে তাদেরকে পুরস্কার দান করবেন কে? পরীক্ষা যার যত বেশি, পুরস্কারও তার তত বেশি। ইমাম মালিককে যখন তারা জিজ্ঞেস করলো আপনাকে এত অত্যাচার করছে আপনি হাসেন কেন? তিনি বলছেন মা ইয়াফআলু বিআদাই ইন্না জান্নাতি মাই। ইবনে তাইমিয়া কি কথা বলেছেন, ওরা আমার শত্রুরা আমার সাথে কি করবে, আমার জান্নাত তো আমার সাথেই আছে। আল্লাহু আকবার।
আল্লাহর হুকুম মানলেই জান্নাত দান করবেন কে? আল্লাহর কাজ করতে করতে যদি জানো যায়, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। জান দিতে রাজি আছেন তো? জান দিছেন কে? দিছেন কে? আল্লাহ জান। আল্লাহকে দিতে এত কষ্ট কোথায়? এই জন্য পড়বো কার নামে? আজকে থেকে বাচ্চাদেরকে পড়াবো আল্লাহর নামে। মেয়ে হোক ছেলে হোক, কোরআন আগে পড়বে। আগে কোরআন পড়বে, তারপর অন্য কিতাব। কোরআনের কোনো বয়স নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা বুড়া বয়সে কোরআন শিখেছেন। ইবনে কুহাফা ফতে মক্কার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বাকে নিয়ে আসলেন রাসূলের কাছে। রাসূল বলেন, নিয়ে আসছো কেন? আমি তো ওনার কাছে যেতাম। সুবহানাল্লাহ বলেন না? কি সম্মান তিনি মুরব্বীদেরকে করতেন। দাড়ি সাদা, চুল সাদা, কাপড়ও সাদা। রাসূল বলেন, গাইয়িরহু বিগাইরি সুদ, তাকে রঙাও, তবে কালো রং নয়, অন্য রঙে রঙায়া দাও। রং করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংটাকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কলম নামে একটা সূরা আল্লাহ লিখেছেন। ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। এই কলমের কাজ হলো লিখতে থাকা। আমাদের জন্মের 50,000 বছর থেকে কলম লিখছে। কলম কি করছে? লিখছে। রাসূল যখন মেরাজে গেলেন, তিনি শুনলেন শুধু কলমের আওয়াজ। কলম লিখছে। আপনার কোনো কাজ নাই যেটা আল্লাহ লিখে রাখেন না। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন। প্রত্যেক মরা মানুষকে জীবিত করবেন কে? আর কাদেরকে পিছনে রেখে গেছে। যেমন আজকের মাহফিলটা না হওয়ারই উপক্রম হয়েছে। কিছু ভাই বললেন না, এটা হতে হবে। আমার আলমগীর ভাই আছেন, তারপরে হারুন ভাই আছেন, আরো কিছু ভাই এদেরকে প্রেরণা দিলেন। আমাদের আনোয়ারি ভাই সহ এই ছেলেগুলো পাগলের মতো ছুটাছুটি করলো। কিন্তু কিছু কিছু লোক বললেন যে না, হইতে পারবে না। তারিক মনোহর আইব যে কি না কি এইগুলো। আরে কি, আমি কি? কালকে মহেশখালীতে আমার মহেশখালীর 2 নেতা সাহেব, এমপি সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে স্টেজে উঠতে দেননি। পরাজয় আমার হয়নি, পরাজয় তোদের হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড় করাবে তোদের। আমরা কারো দুশ্মন নই, কিন্তু আমার কোরআনের সাথে যে দুশ্মনী করবি তোর চামড়া থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। এমন নিকৃষ্ট জীবন হবে তোমার, তুমি মারা গেলে ইন্না লিল্লাহ পড়ারও লোক পাবা না। কোন কিতাব নিয়ে ছিনিমিনি খেলো, এটা প্রতিদিন কার সাথে কথা বলে? রাসূল বলেছেন, তোমরা প্রতিদিন সূরা মুলক পড়বা। রাতে পড়তে ভালো, কিন্তু রাতে না পড়তে পারলেও দিনে একবার পড়লেই বন্ধু যেন হয়। সূরা মুলক যারা পড়ে আল্লাহর কাছে এই সূরা গিয়ে ঝগড়া করতে থাকবে। 30 আয়াত বলবে, আল্লাহ এটা আমার বন্ধু, এই আলমগীর এটা পড়তো আমার বন্ধু, বন্ধুকে যতক্ষণ মাফ করবেন না আমি যাব না আপনার সামনে থেকে। সেই কোরআনকে কেন বাধা দেন? আমি কি? হোয়াটস দ্য প্রবলেম উইথ মি? আমাকে নিয়ে এত জ্বালা কেন? জ্বালা হলো আল্লাহর ওলিরা আসে প্রোগ্রামে, ঠিক কিনা? জ্বালা হলো লক্ষ লক্ষ ওলিরা হাজির হয়, এটা হলো কষ্টকর। কোরআন আছে যেখানে, আমার দেশবাসী আছে, সারা দুনিয়ার মানুষ আছে। তো প্রোগ্রাম তো শুধু এখানে হয় না, দুনিয়ার সবখানে হয়। না না, আনোয়ার ভাই একটা চিকন কথা বলেছে। আমাদের দেশে আন্তর্জাতিকটা খুব সহজ শব্দ হয়ে গেছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, ভাই আপনি বিদেশে কোথায় কোথায় গেছেন? বাংলাদেশের বাহিরে কোথাও উকিও দেয়নি। তো আন্তর্জাতিক হলেন কেমন? আন্তঃজিলা হওয়া উচিত। আন্তঃজিলা শব্দের অর্থই বুঝে না। আমার কোনো আফসোস নাই, আমার নামের আগে ব্যবহার করলেও হয়, না করলেও হয়, দরকারও নেই আমার। আর এটিএন ব্যবহার করেন না। আমি আগে না খুতবা দিতাম এটিএন, এখন তো দেয় না, এটা চলছে। আপনি যেটা না সেটা যদি বলা হয়, এটা অহংকার। এটাও কি অহংকার? এটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন, আপনি এটা নিষেধ করে দেন।
এটিএনের সাইনবোর্ডের দরকার নাই আমার, লাগায়েন না এটা। একসময় আমি কথা বলতাম, এখন না। কোরআন বন্ধ করব না, পারলে সাহায্য করব, দোয়া আছে না নাই? এই যে তাহের চলে আসছে সব কাজ ফেলে, আমাদের এই যে মুরব্বী বসে আছেন, এই যে ছেলেরা বসে আছে, এই যে আপনারা হাজার হাজার ভাইরা আসছেন, বোনেরা বোধ আসে নাই না? আসছে না? কোন দে প্যান্ডেল আছে চতুর্পাশে প্যান্ডেল। আল্লাহ আমার মাদেরকে কবুল করেন। কেন হয় এগুলো? এগুলো কোরআনের টানে হয়, ঠিক কিনা? সারা দুনিয়ায় আজকে কোরআনের জোয়ার নেমেছে, তোমরা ঠেকাবা? তোমরা ঠেকাবা? পারবা না। এমনি হা করতেও পারবা না, দেখবা যে প্রাণ শেষ হয়ে গেছে। এই জন্য যতটুক পারো কোরআনের সাথে থাকো। কোরআন আছে যেখানে আমরা আছি। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ বলেছেন আল্লাযী আল্লামা বিল কালাম, তিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, কলমের কসম করেছেন, আবার কলম নামে সূরাও নাজিল করেছেন। যারা কলমের কাজ বেশি করে তাদেরকে ওমর করে দেন কে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কে সে? কে লিখছেন এই কবিতা? কে লিখছেন? কয় আল্লাহ লিখছে। দেখেন না বাজে, আল্লাহ কবিতা আসমানে তো লিখি পাঠাইয়ে দেয়। কত বালা মানুষ আর ভাইয়ের। আল্লাহ আল্লাহ লিখেছেন, তবে লিখছে আমাদের দুঃখু মিয়া। কি নাম? দুঃখু মিয়া। নাম ছিল কি? দুঃখু মিয়া। হোটেলের কাজ দিয়ে কাজ শুরু। যেহেতু লিখেছেন সেটা অমর হয়ে গেছে, যেটা লেখা হয় সেটা অনেক দিন থাকে, ঠিক কিনা? আবার রমজানে যে আসতেছে, এটাও লিখেছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেছেন তোমাদের জন্য হত্যাকে আমি লিখে দিয়েছি, হত্যাকে লিখে দিয়েছি। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান যদি নাও, তোমাদেরকে আমি সেটার ভিতরে তাকওয়া দান করেছি। কার কথা? রোজা রাখলে যেমন তাকওয়া হয়, জানের বদলা জান নিলেও তাকওয়া হয়। কার কথা? আল্লাহর কথা। কিন্তু ওটা এখন আমরা পারি নাই। আমাদের দেশে কোনো অবৈধ হত্যা হতো না যদি জানের বদলা জান নেওয়া হতো, ঠিক না বেঠি? সৌদি আরবে অল্প কিছু আইন আছে, অল্প কিছু। জাতিসংঘ বলছে মোস্ট ক্রাইমলেস জোন ইন দ্য ওয়ার্ল্ড টেরিটরি অফ সৌদি আরাবিয়া। সবচেয়ে কম অপরাধ সংগঠিত হয় সৌদি আরব। চুরি করলে হাত কাটা। আমাদের দেশে সেটা হবে না। কারণ হলো আমাদের দেশে এখন সব মানুষের পেটের খাবার আমরা যোগাইতে পারিনি। যখন সবার পেটের খাওয়া সাউন্ড হয়ে যাবে তখন এই আইন আসবে। তবে হ্যাঁ, এখন আমাদের দেশে আইন করা দরকার, যেগুলো ঘুষ খাবে এগুলোর হাত কেটে দেয়া হবে। কারণ হলো অফিসে যেগুলো ঘুষ খায়, এই ঘুষটা আমাদের দেশে এখন এরা অভাবে খায় না, এরা স্বভাবে খায়, ঠিক কিনা? কারণ সবচেয়ে নিচের যে স্যালারিটা, প্রাইমারি স্কুলের একজন শিক্ষক কত পায় এখন? 2000 বলে 25,000। হেডমাস্টার সাহেব 35,000 40,000 পর্যন্ত পান। বাড়িতে থাকে, গামছা গায়ে দিয়ে কখনো স্কুলে যায়। স্কুলে যায়, বাচ্চাদেরকে পড়ায়, আসছে ঘুম দিছে, ঘুম। বোর্ডের থেকে লোক এসে দেখে যে ঘুমাচ্ছে, কয় এই ছেলেরা বুঝছো এটারে ঘুম কয়। এই যে দেখালিয়া ঘুম, এটার নাম ঘুম। তো বোর্ডের লোকটা কয় আপনি কি ঘুমাচ্ছেন কেন? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি। কত সালাদ দেখে। বাড়িতে থেকে থেকে 25-30,000। আর অফিসে যারা চাকরি করেন, আমাদের পুলিশের একজন কনস্টেবল ভাইও পান 20-25,000 টাকা। ঘুষ খাওয়ার দরকারটা কি? ঘুষ যারা খায় এদের হাত কাটার আইন করা দরকার। একদিনেই ঘুষ বন্ধ হয়ে যাবে, ঠিক যাবে, ঠিক? কারণ এটা লিখিত আইন। কার পক্ষ থেকে? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য হত্যাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের জন্য রোজাটাকে লিখে দেওয়া হয়েছে। তবে আপনি আগে আইন নিজের হাতে তুলে নিতে পারবেন? একটা শরিয়া লাগবে। যেমন রাসূল মক্কায় মাইর খেয়েছেন কিন্তু প্রতিবাদ করেন নাই, কারো গায়ে আক্রমণ
করেন নাই। 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? 13 বছর মায়ের খেয়েছেন। মদিনায় গেলেন, একটা শরিয়া আইন করলেন, আল্লাহ আইন নাজিল করলেন, 5টা জিনিসের নিরাপত্তা দিলেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। রাসূল বলেছেন, আমার এলাকায় কোনো বিধর্মীয় না খেয়ে থাকতে পারবে? আমার এই এলাকাতে যারাই আসবে তাদের 5টা নিরাপত্তা আমি দেব। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা দেওয়ার পরে যদি কেউ চুরি করে বুঝতে হবে তার স্বভাব দোষ। ঠিক না বে ঠিক? যেমন মিশরে যখন দুর্ভিক্ষ শুরু হলো, ওমর ফারুক লোক পাঠালেন, আজ থেকে দুর্ভিক্ষে কোনো চোরের হাত কাটবা না, আগে চোরকে ধরে জিজ্ঞেস করো সে ক্ষুধার জ্বালায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার জ্বালায় চুরি করে তাকে খাওয়া বিদায় করে দাও, কোনো শাস্তি দিও না। যদি জিনার জন্য শাস্তি দিতে হয় আগে অবৈধ চ্যানেলগুলো বন্ধ করতে হবে, ইন্টারনেটের বাজে চ্যানেল বন্ধ করতে হবে, তারপরে সেটা কার্যক্রম হবে। তবে এখনই কিছু আইন নেওয়া যায়, যেমন যে সমস্ত ভাইরা বিয়ে করে বউ রেখে বিদেশে পাড়ি দেন, কোরআন বলছে তারাব্বাস আরবাতা আশহুর, 4 মাসের বেশি স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যে 4 মাস কনজুগাল লাইফ যদি আলাদা হয় তাহলে ছেলেরও ক্ষতি হয়, মেয়েরও। এটা 1400 বছর আগে আইন করেছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতে হাঁটছেন, হঠাৎ করে শুনলেন একটা বাড়ি থেকে গান আসছে। তিনি বাড়ির পিছন দিয়ে ঢুকলেন। যখনই ঢুকেছে মেয়ে বলছে, কাইফ, যে ঢুকেছো তুমি 4টা অপরাধ করেছো, দাঁড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের পণ্ডিত, শ্রেষ্ঠ জ্ঞানী, তিনি দাঁড়িয়ে গেলেন। মেয়ে বলছে তুমি 4টা অপরাধ করেছো। এবার তিনি বলছেন কি অপরাধ? মেয়ে বলছে আমার আল্লাহ সূরা বাকারায় বলেছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকলে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, তুমি পিছন দিয়ে ঢুকছো, প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ তুমি করেছো, সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা তারপরে সালাম দিবা, তুমি কোনোটাই করো নাই। সাথে সাথে ওমর বললেন মা আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওমর ফারুক যিনি বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, রাসূল মেরাজ গিয়েছেন, দেখেন একটা সুন্দর অট্টালিকা, ওযু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছেন আপনার প্রিয় সাথী ওমরের জন্য আল্লাহ এটা বানিয়েছে। কতবার ওমর ফারুককে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেই ওমর ফারুকের ভুল ধরলেন একজন সাধারণ মহিলা। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন মা আপনি বলবেন কি, আপনি কেন গান গাচ্ছিলেন? মহিলা বলছে আমি গান গাচ্ছি না, আমি আমার স্বামীর বিরহে আমি বিলাপ করছি। স্বামীর বিরহে যদি আপনি কিছু প্রেমের গান গান এতে কোনো অসুবিধা? কথা কন না কেন? যেমন আমাদের দেশে এক সময় আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আপনি আপনার বিবিকে নিয়ে এটা বলতে পারেন। প্রাইমারি স্কুলের একজন শিক্ষক লিখেছেন কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত সে কথা তুমি ওগো মানতে। এই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। অসাধারণ লিখেছেন একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিজের বিবিকে নিয়ে লিখেছেন। মা ফাতেমাতুজ জাহরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখেছেন আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে সেই অন্ধকারের এক ফোঁটা যদি দুনিয়াতে পড়তো দুনিয়া আলোর মুখ দেখতো না। আমার পিতার কবরের মাটির ঘ্রাণ যে একবার নিয়েছে দুনিয়ার কোনো ঘ্রাণ তার কাছে ঘ্রাণ মনে হবে না। আপনি আপনার প্রিয়জনকে নিয়ে লিখতে পারেন, আবার গাইতেও পারেন, কিন্তু মেয়েদের কণ্ঠটা সতর। মেয়েরা যখন কারো সাথে কথা বলবে ইনিয়ে বিনিয়ে বলবে না, মায়া লাগিয়ে বলবে না, রুক্ষভাবে বলবে। কোন মেয়ে ফোন ধরলে কে বলছেন, কাকে চাচ্ছেন, আপনি কে গো, না এটা নিষেধ। আপনি ইনি বিনি বলবেন না, রুক্ষ। কাকে চান, কি চাচ্ছেন, এখানে ফোন করলেন কেন?
আমি অমুককে চাই, রং নাম্বার। আজ যদি রাতের বেলা তো পোলাপান এটাই করে, উল্টা পাল্টা নাম্বার টিপে হ্যালো দেখে, ও কয় ফাইসি আজ যায়। তখনই একটা চিকন কণ্ঠ পেল, বাস কথা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কাউকে বিয়ের আগে দেখো, দেখে তার কিছু ভালো লাগলে তোমাদের সম্পর্কটা কি হবে? মধুর হবে। কিন্তু আপনি কি করলেন? আপনি ইন্টারনেটে বাস প্রেম হলো, খুব জমেছে, তারপরে দেখা দেখির ব্যাপার। তুমি একখানা আইও না মন্দির ওই টেকনাফের মনত, তুই কি ফার কত কি ফিনবা দে লাল শাড়ি, আর তুই কি ফিনবে লাল শার্ট। ফুয়া আসছে, আজ দেখে যে 65 বছর এক বেডি বইস, ফুয়ার বয়স হয়েছে 20 বছর আর বেডির বয়স 65 বছর। তুই তো কুত্তার ফ্রেম কর, কারণ কণ্ঠ তো বুড়া হয় না, কণ্ঠ 60-70 বছর পর্যন্ত একই থাকে। ইসলাম কত বাস্তবসম্মত। যাকে বিয়ে করব তাকে দেখব, যাকে দেখব না তাকে বিয়ে করব না, তাকে দেখব না, দেখা জায়েজ নাই, ঠিক কিনা? কেন দেখবেন? দেখার ফলটা কি? ফলটা হলো জানানো উয়ুনান নাজার। রাসূল বলছেন দেখলেই জিনা হয়ে গেল। এই যে কোমর ব্যথা, এখন রোগী বাড়ছে না কমছে? মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ কি? হ্যাঁ, একটা মেয়ের দিকে তাকালেন, আপনার নিঃসরিত হয়ে গেল। আপনি যদি কামাতুর চোখে দেখেন, জিনা করলে যা হয় শরীরে তা হলো। এই রসগুলো বিভিন্ন জায়গায় গিয়ে জমে থাকে, পায়ের গোড়ায়, হাঁটুর গোড়ায়, কোমরে। এই জন্য ব্যথা বেদনা আগের চেয়ে এখন বেশি না কম? বেশি। চোখ সংরক্ষণ করেন, চোখ সংরক্ষণ করেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দাও তাদের চোখকে হেফাজত রাখুক, তাদের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। সেজন্য আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না সবকিছু মানুষকে জানিয়েছেন কে? ওমর ফারুক ওই বেটিকে বললেন, জিজ্ঞেস করলেন আপনি কেন বিলাপ করছেন? বেটি বলছে আমি বিলাপ করছি না, ওমর আমার স্বামীর উপর অত্যাচার করেছে, আমার স্বামীকে এক জায়গায় যুদ্ধে পাঠিয়েছে, সেখান থেকে আসার পরে বাড়িতে না আসতে দিয়ে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছে। ফারুক রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সাথে বললেন, মা কালকে সকালে আপনি ওমরের খেলাফতে যাবেন, পরিচয় দেননি। পরিচয় দেননি? আমরা তো আগে পরিচয় দিই। আর চিনস? তোর চিনতে হবে কেন? তোমাকে চিনতে হবে কেন? আমাকে চিনস, এই কথাটা বলা অহংকারের কথা, এ কথাটা কখনো বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন জিজ্ঞেস করতো মান আনতা, আপনি কে? তিনি বলতেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। বিনয়ের সাথে পরিচয় দিবেন। যেমন কোন আর্মি ভাই প্রশ্ন করলো আপনি কে? আপনি বললেন তুই আরে নসিনস, আমি এত বড় ফেমাস মানুষ, তুই নসিনস? আরে ভাই আপনার চিন্তা হবে কেন? আপনি বিনয়ের সাথে বলেন ভাই আমার নাম এই, আমি অমুকের ছেলে, বাড়ি ওখানে। চিনলে তো আলহামদুলিল্লাহ, না চিনলে কোনো অসুবিধা নাই। আপনি বিনয় প্রকাশ করেন। আমাদের দেশের আলহামদুলিল্লাহ শূন্যদের মধ্যে আমি বিনয় দেখেছি। আমি এই পর্যন্ত কোনো পুলিশ ভাইকে রাতের বেলায়, কোনো আর্মি ভাইয়ের থেকে আমি কোনো অ্যাবিউজ শব্দ পাইনি, আমি পাইনি। আমি তো রাত বিরাত বহু ঘুরি। এই যে ডিউটি করতেছে, গতবার আসার সময় টেকনাফে একজন হিন্দু ভাই আমাকে আমার গাড়ি থামালেন ক্যান্টনমেন্টের ভিতরে, উনি হিন্দু অফিসার। তো আমি গেট খুললাম, জানালা খুললাম, তিনি বললেন যে স্যার আপনি বুঝছেন তো কেন আমি থামিয়েছি? আচ্ছা হ্যাঁ বুঝছি। এই যে কাজটা করেছে ড্রাইভার ঠিক করেনি। আপনি ভুলটা স্বীকার করতে সমস্যা কোথায় আপনার? মানুষ নিজেকে নিজে ভুল স্বীকৃতি দিতে চায় না, অন্যের উপর চাপিয়ে দিতে চায়। অথচ আল্লাহর কোরআন বলছে তুমি স্বীকৃতি দাও। যেমন আদম স্বীকৃতি দিয়েছেন, ওনাকে মাফ করে দিয়েছেন কে? আর শয়তান স্বীকৃতি দেয়নি। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে, অহংকার করেছে। ওয়াকানা মিনাল কাফিরিন। আর আদম আলাইহিস সালাম বলেছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়াটা এত পছন্দ করেছেন, কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যখন আদম আলাইহিস সালামের এই দোয়া দিয়ে দোয়া করে, তার দোয়ার সাথে সাথে কবুল করে নেন কে?
রব্বানা যালামনা, হে আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের নফসের উপর, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি মাফ না করে দেন, ও তারহামনা, রহম না করেন, আমার দুনিয়াও শেষ আখিরাতও। আপনি বিনয়ী হয়ে যান। যখন আমি বলেছি যে হ্যাঁ ড্রাইভার মিস্টেক করেছে, সাথে সাথে অফিসার বলছে, হিন্দু অফিসার বলছে, স্যার হ্যাভ এ নাইস টাইম, এনজয় ইউর টাইম। আমাদের বাংলাদেশের আর্মি অফিসাররা ভালো ইংলিশ জানে, খুব চোস্ত ইংলিশ জানে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? চাইনিজ সৈন্যরা এত ভালো ইংলিশ জানে না, কোরিয়ানরা ইংলিশ খুবই খারাপ, কিন্তু আমাদের সৈন্যগুলি অত্যন্ত চৌকস, আলহামদুলিল্লাহ। পুলিশের মধ্যে যারা ডিপোটেশনে যায় অত্যন্ত দক্ষ, চোখ দেখেই আসামি ধরে, বাসে উঠে হাঁটে, তুই 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 উঠ উঠ উঠ, হে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফকেটে হাদিস হাজেন ইয়াবা রহমাতুল্লাহি আলাইহি। এমন কি আপনাদের টেকনাফে আসছে হুজুর, হুজুরের পাগলির পেছের ভিতরে ইয়াবা। আমার পুলিশ ধরলো কেমনে? শুধু একবার আন্টি যা বাসের মধ্যে দিয়ে, কয় হুজুর কেন উঠেন স্যার? কয় দেখুন আমি হুজুর, আয় তো দেখতে অনেক হুজুর, উঠেন। হুজুর একখানা পাগড়ি খোলেন, ইয়া নাকি ভাই কব বলে কে জানে দিদি আর পাগড়ির ভিতরে আমানতদারিতার ড্রেস নিয়ে যারা খেয়ানত করে এদের শাস্তি দ্বিগুণ হবে, আল্লাহর কাছে হবে, দুনিয়াতে হবে। খবরদার এই ড্রেসকে অপমানিত করবা না, এটা একটা পবিত্র ড্রেস, ঠিক কিনা? যে কোনো মানুষ সম্মান করে টুপি দাঁড়িয়ে দেখলে, আজও সম্মান আছে না নাই? দুনিয়ার সবখানে গেলে আজকে 3টা চেকিং না আপনাদের এখানে আসতে, 2টাতে দাঁড়াই নেই, 4টা। যখনই দেখছে টুপি, স্যার চলে যান। এই সম্মান যেন আমরা নষ্ট না করি। যারা নষ্ট করবে ওদেরকে আমাদের পিটানো উচিত, ধরিয়ে দেওয়া উচিত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এটাই কোরআন শিক্ষা দেয়, ঠিক না বেঠিক? আল্লামাল ইনসানা মা লাম, মানুষ কিছুই জানতো না, শিখিয়েছেন কে? আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কখনো এক হতে পারে? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞানী তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? জ্ঞানীর মর্যাদা সারা দুনিয়া আছে না নাই? হিথ্রো এয়ারপোর্টে একটা বাচ্চা কাঁদতেছে, মাম মাম। বুঝেন তো, দুনিয়াতে সবাই, অধিকাংশ লোকেরা মাকে ম দিয়ে বলে। কি দিয়ে? ম দিয়ে বলে, মা। এটা সবার কাছেই পরিচিত, সব প্রায় 20টা ভাষাতে মা ম দিয়ে শুরু হয়েছে। তো বাচ্চা কাঁদতেছে, মম। আমার পকেটে ছিল চকলেট, আমি মুখে বৃত্তি দিয়ে দিয়েছি। এখন চকলেট চুষবে না, ও কাঁদবে। মা বলতেছে, হে ম্যান, হোয়াট ইউ হ্যাভ ডান উইথ মাই চাইল্ড? আমার বাচ্চার সাথে তুমি কি করেছো? I said, Mommy, I didn't do anything. I just stopped. He's crying. ও কাঁদতেছিল, আমি ওর কান্না বন্ধ করলাম। I appreciate it. আমি এটা খুব গ্রহণ করলাম, তুমি আমার বাচ্চাটা কান্না থামাইছো, থ্যাংক ইউ। এটা হলো থ্যাংক ইউ। আমাদের দেশে তো এটা দেখালে সোয়ার দিবে ধরে, এটা হলো ডাবল থ্যাংক ইউ। তো মহিলা আমাকে বারবার এটা দেখাচ্ছে, অলরাইট। ছেলেটা আপন হয়ে গেল। এটা রাসূলের সুন্নাহ। রাসূলের কাছে মিষ্টি থাকতো। চকলেট দাঁত নষ্ট করে, কিন্তু মিষ্টি দাঁতকে ভালো করে। বাচ্চার মুখে মিষ্টি দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাচ্চারা আসলে রাসূল বসে বাচ্চাদেরকে কোলে নিতেন, কেউ দাড়ি ধরতো, কেউ ঘাড়ে উঠতো, আর মাঠে নিয়ে যেতেন, আর বলতেন ওই জায়গা থেকে দৌড়িয়ে আসো, যে আগে আসবা তাকে আমি পুরস্কার দিয়ে দেব। আপনাকে জানতে হবে কিভাবে রাসূল বাচ্চাদের সাথে ব্যবহার করতেন। শুধু নিজের নাতি নয়, অন্যের বাচ্চাকেও কোলে নিয়ে নামাজ পড়েছেন, বুখারীর বর্ণনা। বাচ্চা কাঁদছে, কোলে নিয়ে রাসূল নামাজ পড়াচ্ছেন। রুকুতে গিয়েছেন, বাচ্চাকে পাশে বসিয়েছেন, সেজদা দিয়েছেন, পাশে বসিয়েছেন, আবার উঠেছেন, বাচ্চাকে কোলে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আসরের নামাজ, এশার নামাজে রাসূল সেজদায় গিয়েছেন, হুসাইন বাড়ি থেকে এসে মাথায় বসে আছেন। রাসূলের সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি এশার নামাজে নরমালি দেন না। ওহী আসলো নাকি, অসুস্থ হলেন নাকি? না, আমার ছোট্ট নাতি আমার ঘাড়ে বসেছিল,
তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. Whatever revealed I sent to him, he used to talk with that revealed. ওহী করলেই কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ওহী ছাড়া তিনি কোনো কথা বলতেন। এই জন্য জানতে হবে ব্যবসার আগে ব্যবসার জ্ঞান জানা ফরজ, পরিবার ডিলিং এর আগে পারিবারিক জ্ঞান রাখা ফরজ। বিবিকে কি ডাকবেন, বিবিকে কি ডাকবেন, কিভাবে ব্যবহার করবেন? ওই তুই হই, ওই খড়ুইয়া তুই হারা আসবি, ডালে লবণ নদাস না, হারাম কুফরি কাজ করলেন, কোরআন বিরোধী কাজ করলেন। কোরআন বলছে আশরুহুন্না বিল মারুফ, সূরা নিসা 20। বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা। তুই তো অঙ্গারি করে বিবিকে কোন নবী অ্যাড্রেস করেন নাই। নূহ আলাইহিস সালামের বিবি ছিলেন কাফেরা, লূত আলাইহিস সালামের বিবি ছিলেন কাফেরা, কিন্তু তুই তো অঙ্গারি করে ব্যবহার করেন নাই। আমাদের দেশে এটা আছে না নাই? অবশ্য চট্টগ্রামের লোকেরা ভালো। আমি আমার আব্বাকে দেখেছি মাকে আপনি করে কথা বলতেন সবসময়। আপনি করে কথা বললে কখনো আপনি পারিবারিক জীবনে উচ্ছৃঙ্খলার দিকে যাবেন না। হাত তোলা তো দূরের কথা, রাসূল বলেছেন কোনো মেয়েকে গালি দিতে পারবে না, কোনো মেয়েকে না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ, কোনো মেয়েকে গালি দিতে পারবে না। কার কথা? রাসূলের কথা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ব্যবসা করবেন, ব্যবসার আগে ব্যবসার হালাল কোনটা হারাম কোনটা এটা জেনে নেন। ইয়াবা ব্যবসা হারাম এটা সবাই জানে, যারা করে আবার নামাজ পড়ে মসজিদের মতো অল্লিও হয়। স্বাস্থ্য অধিদপ্তরের টাকা মারে, আবার বিরাট নামাজি। ড্রেস কি মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা এদুলা দাঁড়ে। আপনার নাম কি? মালিক। হ্যাঁ আমার নাম মালিক সাহেব। র‍্যাব চিন্তা করলো এত বড় একজন সুফি মানুষ, এ 100 কোটি টাকা মারছে ড্রাইভার। র‍্যাব ফিরে আসছে, কয় না মিলতেছে। পরের দিন দলিল দস্তাবেজ নিয়ে বলছে আপনি কি মালিক? আপনি খা? আমি র‍্যাব। কত টাকা খাইছেন? দিছে দৌড়। বাজি আইয়েন না। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার খেয়েছে 100 কোটি টাকা। বাকিদের খবর কি? অপরাধ যে করে তাকে সাজা ভুগতে হবে, দুনিয়াতেও আখিরাতেও। আপনাকে জানতে হবে আপনার লিমিট কতটুকু। আপনি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন, 16 কোটি জনগণের কাছে জবাব দিতে হবে আপনাকে। 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ। রাস্তার একটা বাতি উঠায়া ঘরে আইনা লাগাইলেন, ওই যে ক্যাটসাই রাস্তার মধ্যখানে বাতি আছে না, কথা কন না কেন? এই যে রাতে বাতিগুলো দেয় রাস্তার ডিরেকশনের জন্য, এটা উঠে আইনা ঘরে লাগায়। 16 কোটি জনগণের জিনিস চুরি করলেন, রাস্তা নেই টানলেন। 16 কোটি জনগণের জিনিস চুরি করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি ঈদের দিন উটের বাজারে গিয়েছেন, কোরবানির ঈদ। মুখ বেঁধে হাঁটছেন, দেখে যে ওনার ছেলে বড় একটা ওট নিয়ে দাঁড়ানো। কয় বাবা ওটের দাম কত? কয় দাম হলো এত। অনেক দাম চাইলো ছেলে। তিনি বলছেন আপনি কত দিয়ে কিনছেন? কয় সেটা আপনারা কমু কেন? এবার বাপ মুখ খুললেন, খোলার পরে ছেলে কয় আব্বা। বাপে কয় হ্যাঁ তোর আব্বা, তুই উটের ব্যবসায়ী হলি কবে? কয় আব্বা আম্মা কিছু টাকা দিয়েছেন অল্প, শুকনো একটা উট কিনেছি 6 মাস আগে। আপনি যেখানে বসেন সেখানের পিছনে ঘাস উঠে, সেই ঘাস খাওয়ানোর পরে ওটটা তাজা হলো, এখন বিছতে এনেছি। ওমর ফারুক বলেন আমি যেখানে বসি সেই পিছনের মাঠটার মালিক হলো মদিনার জনগণ। তুমি যেই পয়সা দিয়ে ওট কিনেছো ওই পয়সা নিয়ে বাড়ি আসো, বাকি টাকাটা সরকারের খাতায় জমা দিয়ে দিও, কারণ ওটার মালিক জনগণ, ওটার মালিক আমি নই। আল্লাহু আকবার। এমনি এরা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পান নাই। আমার দেশের একটা ইট, এই যে মেরিন ড্রাইভের একটা পাথরও যদি আপনি ঘরে আনেন, 12-16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে। আল্লামাল ইনসানা মা লাম
ইয়ালাম, সব কিছুর জ্ঞান দিয়েছেন কে? তুই কয়বার ধুইছ? আমরা তো টয়লেটেও হাত ধুই না, শুধু টিস্যু ইউজ করি। তাহলে হাত ধোয়ার জন্য কোনো মুসলমানের ঘরে যাবি না। মুসলমান 5 ওয়াক্ত হাত ধোয়, ঠিক না ঠিক? আমাদের হাত ধোয়া দিয়ে দিন শুরু, হাত ধোয়া দিয়ে দিন শেষ। এশার নামাজ পড়ে ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়ি। আর যারা আল্লাহর ওলি তারা তাহাজ্জুদ পড়ে। কতবার আমরা হাত ধুই? একটু ভালো করে ধুইলে, ওযু করলেই আমাদেরকে হেফাজত করে দিবেন কে? গুনাহ হলো সব ভাইরাস। গুনাহ সব কি? ভাইরাস। আর গুনাহ থেকে মুক্ত হলো অ্যান্টিভাইরাস। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, রবের কাছে মাপ চাও, তিনি গুনাহ মাফ করবেন, রহমতের বৃষ্টি নাজিল করবেন, তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের মাল সম্পদ বাড়িয়ে দিবেন। কার কথা? সেজন্য প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বো। কোরআন পড়লে রোগ ভালো করে দিবেন কে? সূরা বনী ইসরাঈল আল্লাহ ওয়াদা করছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি এটা হিলিং, এটা আরোগ্যতা। যা নাজিল করেছে, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, রহমত হলো মুমিনদের জন্য, আর যারা জালেম তাদের জন্য কোরআন শুধু ক্ষতি বাড়িয়ে দেয়। জুলুম করব না, মজলুম হব, আল্লাহ কবুল করুন। কারণ জালেমের জুলুম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন কে? রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েন না, তাহলে তার সব গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। কোন মিথ্যার সাক্ষী হবেন না, এগুলো জানতে হবে, ঠিক না ঠিক? আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতাজ জুর, আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতাজ জুর। রাসূল বলছেন বারবার, হে মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা থেকে তোমরা দূরে থাকো, সব ধ্বংস করে দেয়। তাহলে আজকে 4টা আয়াত নিয়ে আমরা ঘরে ফিরবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়বো কার নামে? আল্লাহর নামে। যারা পড়ে প্রতিবেশীর হক তারা দেয়, ঠিক না ঠিক? প্রতিবেশী না খেয়ে আছে, তাকে খাওয়া দিবেন, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক বেনামাজি। প্রতিবেশী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি পেট পুরে খেলেন, রাসূল বলেছেন আপনি মুমিনই না, আপনি মুমিনই না। প্রতিবেশী কতটুকু? যার দরজা আপনার সবচেয়ে কাছে, সে আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী। কষ্ট হচ্ছে তা? কে তো উঠেনও না দেখি। কি মজা ফুজে? আহারে, এটা হলো কোরআনের মজা। আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিরা কথা বলি, আর যেদিন আল্লাহ কথা বলবেন, আল্লাহ আপনার কোরআন তেলাওয়াতের আসলে একটু আমাদেরকে জায়গা করে দিয়ে, আরো জোরে বলেন আমিন। এই মিলন মেলা যেন আমাদের বাহিরেও বজায় থাকে। আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো না, কোনো ভাইকে ছোট করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামুন আলাল মুসলিমি দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। একটা মুসলমান আরেক মুসলমানের ইজ্জত, তার সম্পদ, তার সম্মান সবকিছু আল্লাহ হারাম করে দিলেন যেন নষ্ট না করে। আমরা আমার ভাইকে হেফাজত করব, আমাদেরকে হেফাজত করে দিবেন কে? পড়বো কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমাদেরকে রক্ত থেকে সৃষ্টি করেছেন কে? পানি, রক্ত, তারপরে গোস্ত, তারপরে শিশুকে করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর নামে পড়েন, সবচেয়ে সম্মানিত কে? তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনার চিন্তা করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বিদ্যালয়ে পড়েছেন? সাহাবায়ে কেরাম পড়েছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু? এত সম্মান কেমনে হলো? কেমনে এত সম্মান হলো? একটা কিতাব পড়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বুঝে পড়তে হবে। কোরআন যেন আমার বন্ধু হয়। নজরুলকে আমি খুব ধন্যবাদ দেই, কত সুন্দর সুন্দর লেখা তিনি লিখেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো
আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত মসজিদের ঝাড়ু বরদার हो कमारे हाथ सुनो তো মাছ খড়ে যাতে বাজিওর কোনো শক্তি নাই। আপনারা ঢাকা শহরে আমরা যেটা অনেক দামে কিনে খাই ওই মাছ আপনারা ধরেনও না। যেমন টুনা, টুনা কি আপনারা নর্মালি খান? টুনা বাজারে সবচেয়ে কম দাম আপনাদের চট্টগ্রামে আমি শুনলাম, কিন্তু ঢাকাতে টুনার দাম সবচেয়ে বেশি। আমি নিজে কিনছি একটা টুনা 2.5 কেজির টুনা 1200 টাকা দিয়ে। আমাদের এলাকায় টুনা মাছ চিনেও না, ওই যে চিনেও না, অনেকেও চিনে না, অনেকে চিনে। আনোরা কি খান? গুজ্জা মাছ না? গুজ্জা মাছ তো গুজ্জা মাছের আলামত তো না দেখি একবারে। আসলে আপনারা খুব মুগ্ধ, আপনারা খুব ভালো মানুষ। আমরা কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি তো? কোরআন বুঝে পড়ব, বুঝে পড়লে যে মজাটা পাবেন কখনো অবুঝের ভিতরে সেই মজাটা পাবেন না। যেমন সূরা ফাতিহা যদি বুঝে পড়েন আপনি বুঝবেন যে আল্লাহর সাথে আপনি কি কথোপকথন করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, আপনি প্রশংসা করছেন কার? প্রশংসা আছে যেখানে শান্তি আছে আপনি সেটা বাহির আনেন। একজনের প্রশংসা করলে তাকে দিয়ে সব কাজ করা যায়, ঠিক কিনা? আর যদি তার গায়ের দিকে যান, তুই না দরকার না, এটা না ভাই, আপনি বোধহয় ভুলে গেছেন, অথবা ভাই এটা হয়েছে। আপনি একটু সুন্দর পোলাইটলি বলেন, প্রশংসা করে বলেন, তাহলে ওই ভাইটা আপনার কি হবে? বন্ধু হয়ে যাবে। কেউ গালি দিল, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আপনার ভাইকে আপনি গালি দিয়ে উত্তর দিয়েন না, রাসূলকে গালি দিতেন, রাসূল মুচকি হেসে কথা বলতেন, কাঁটা দিতেন, তার খবর নিতেন। খবর নিতে গেছে বেটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এগুলো গল্প না, এগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। সুবহানাকা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব।